আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন ইমন। আমি কথা বলতে আসছি আজকে এসিএল ইনজুরি নিয়ে। এই ইনজুরিটা শিকার হচ্ছে যে কি 2024 ডিসেম্বরের 30 তারিখ একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টে। আমি নর্মালি লোকালি ব্যাডমিন্টন খেলতাম। তো ওই টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের একটা খেলা হচ্ছে যে কি আমার এই ইনজুরিটা আসে। তো আমি নতুন করে যারা ইনজুরি হয় বা যারা এই ইনজুরির কবলে পড়ে ওদের জন্য হচ্ছে যে কি আমার যে স্টোরিটা শেয়ার করতেছি, আমার কি কি প্রবলেম হচ্ছে বা কি কি প্রবলেম হয়েছে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা খুবই নতুন একটা ইনজুরি। নতুন বলতে এই রেয়ার একটা ইনজুরি। এই ইনজুরিটা খুব কমই দেখা যায় সচরাচর। বিশেষ করে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এটা দেখা যায় বা অনেক ক্ষেত্রে বাইক রাইড করার সময় বাইক অ্যাক্সিডেন্টে হয়। তো তারপরেও এই ইনজুরিটার আরেকটা নাম হচ্ছে যে কি স্পোর্টস ইনজুরি। মানে যেহেতু 99.9% ইনজুরি হয়েছে, এটা হয় হচ্ছে খেলাধুলার মাধ্যমে। তো এখানে হচ্ছে যে কি এই ইনজুরিটা হওয়ার পরে আমার যে প্রবলেমগুলো হইছে, আমি জাস্ট আজকে ওই প্রবলেমগুলো নিয়ে কথা বলব। আমি ইনজুরিটা হয়ে জাস্ট হচ্ছে কি একটা ফেদার হচ্ছে যে কি মাথার উপর দিয়ে যাচ্ছিল, ওইটা আমি জাম্প করে মারা ট্রাই করছিলাম। তো জাম্প করার সময় আমার বাম পাটা আগে পড়ে যায় মাটিতে। বাম পাটা আগে ল্যান্ড করে। তো আমার হচ্ছে যে কি মানে ফুল বডি ওয়েট যখন যখন বাম পায়ে পড়ে, আমার বাম পাটা পুরো বডি ওয়েটটা ব্যালেন্স করতে না না পারায় হচ্ছে যে কি আমি শুয়ে পড়ি, মানে পড়ে যায় আর কি। কিন্তু আমি বুঝিনি কিভাবে পড়ছি, কিভাবে কি হয়েছে। তো এরপরে আমি ওইখানে শুয়ে পড়ি, আমি উঠতে পারি না। আর পড়ার পরে আমার কানে একটা সাউন্ড হয়, কট করে একটা সাউন্ড হয়, যেটা হচ্ছে যে কি দড়ি ছিঁড়লে যেরকম একটা সাউন্ড, ওই ধরনের একটা সাউন্ড আমার কানে আসে। তো মানে আমি কিছুক্ষণ শুয়ে থাকি, এরপরে হচ্ছে কি আমি তুলি আমি হাঁটার ট্রাই করি, কিন্তু হাঁটতে পারি না, অনেক প্রচন্ড ব্যথা করে। তো এরপর হচ্ছে যে কি আমি বাসায় আসি, বাসায় আসার পরে হচ্ছে যে কি এক দেড় ঘন্টার ভিতরে পাটা অনেক বেশি ফুলে যায়, প্রচন্ড ব্যথা করে, এবং কি পাটা ব্যান্ড করতে পারি না। মানে আমি যে নর্মালি পাটা নাড়াচাড়া ব্যান্ড, ওই জিনিসটা করতে পারি না। আমি পাটা একদম স্ট্রেট সোজা রাখি, হচ্ছে যে কি এভাবে বসা লাগে। তো এরপরে আমি কোনো প্রকারে ওই রাতটা কাটাই। সকালবেলা হচ্ছে যে কি আমি আহ, আমাদের সরকারি হসপিটালে যাই, সদর হাসপাতালে, ফেনীতে। তো হসপিটালে যাওয়ার পর আমি ওখান থেকে তেমন আহামরি কোনো এটা চিকিৎসা পাই না। তো না না পেয়ে আমি কিছুদিন ওয়েট করতে করতে হচ্ছে যে কি বা আমি লোকালি একজন ডাক্তার, এখানে সরকারি হাসপাতালে একটা ডাক্তার ভাই, আমি এটা ওনার চেম্বারে দেখার পরে উনি আমাকে কিছুদিন একটা রেস্ট দেয় আর কিছু ওষুধ, একটা নিয়ে রুম রেস্ট দেয়, ওইটা ইউজ করতে বলে, ব্যান করতে নিষেধ করে। এটা বাম পায়ে ইনজুরি হয়েছে, ডান পায়ে হচ্ছে যে কি আমাকে লাঠি বল করে হাঁটতে বলে। তো এইভাবে 21 দিন যাওয়ার পরে আমি এমআরআই করার পরে হচ্ছে যে কি আমার এমআরআই রিপোর্ট আসে এসিএল ইনজুরি পার্সিয়াল টিয়ার আর মিনিসকাস ইনজুরি কমপ্লিট টিয়ার গ্রেড 3। তো আমি এসিএল ইনজুরি সম্পর্কে আমার টুকটাক ধারণা ছিল, কিন্তু মিনিসকাস সম্পর্কে টোটালি কোনো ধারণা ছিল না। মিনিসকাস ইনজুরিটা দেখার পরে আমি হচ্ছে যে কি একদম আকাশ থেকে পড়ি, যে এত বড় একটা ইনজুরি, এটা সম্পর্কে আমি কিছুই জানি না। তো এরপরে যাই হোক, এভাবে চলতেছে। আমি ঢাকায় গিয়ে একটা ভালো ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে আমি টুকটাক ডাক্তারি রিসার্চ করি অনেকদিন। এরপরে হচ্ছে যে কি ঢাকায় ওই ডাক্তারকে আমি দেখাই। দেখানোর পরে উনি আমাকে আমার সার্জারি লাগবে মাস্ট, এরকম একটা কথা বলে। আমাকে বলে যে কি তোমার 2টা লিগামেন্ট ইনজুরি, তোমার সার্জারি লাগবেই। তো এরপরে আমি ওনার থেকে সময় নিয়ে যে বলি, স্যার আমার তো এখন একটু আর্থিক সমস্যা আছে, যেহেতু এখানে একটা বড় বড় ধরনের বা টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপার আছে। তো আমি ওনাকে বললাম যে কি আমার 2-3 মাস সময় লাগবে, আমি 2-3 মাস পরে যদি সার্জারিটা কোনো সমস্যা হবে কিনা। তো এরপরে উনি আমাকে বলে যে না সমস্যা নেই, তবে একটু দেখে শুনে চলাফেরা করা লাগবে। তো আমি ওখান থেকে আসি, আসার পরে হচ্ছে যে কি আমার বিভিন্ন প্রবলেম দেখা যায়। প্রবলেমগুলো হচ্ছে যে কি আমার পায়ের মাসেল শুকায় যায়। আমার হচ্ছে যে কি যেটা স্বাভাবিক পা, ভালো পা, ডান পা, ওই পায়ের তুলনায় আমার পায়ে হচ্ছে ইনজুর্ড পাটা হচ্ছে যে কি প্রায় যে এটাকে হচ্ছে যে কি হ্যামস্ট্রিং মাসেল বলে। এই মাসেলটা হচ্ছে যে কি প্রায় 2 ইঞ্চির, ওই পায়ের তুলনায় 2 ইঞ্চি শুকাই যায়। মানে আমি এই পাটা যদি ধরি, এভাবে করে ধরি অথবা ট্যাপ দিয়ে মাপি, তখন হচ্ছে যে কি ভালো পায়ের তুলনায় প্রায় 2 ইঞ্চির মতো শুকাই যায়। এরপর হচ্ছে যে কি আমি নিচে বসতে পারি না। নিচে বলতে আমার হাঁটু টোটালি বেন্ড করতে পারি না, সামান্য মানে হচ্ছে যে কি 30 ডিগ্রি মতো বেন্ড করা যায়। নিচে বসা যায় না, আমার লো কমোড ইউজ করা যাবে না, হাই কমোড ইউজ করা লাগে। তারপর হচ্ছে যে কি নামাজে তো বসাই যাবে না। তারপর হচ্ছে যে কি এই পায়ে পুরোপুরি ভর দিয়ে হাঁটা যায় না। ধরেন ইনজুরির 1-1.5 মাস পরে টুকটাক হালকা কিছু এক্সারসাইজ দেয়, ওই এক্সারসাইজ গুলো করার পরে কিছুটা পায়ে শক্তি আসে। কিন্তু স্বাভাবিক পায়ের মতো তো হবে না। আর আপনি চলাফেরা করার সময় আপনি এই পায়ে যদি আপনার নর্মালি তো আমরা বডি ওয়েটটা 50-50 দিই, এই পায়ে যদি 50% দিই, এই পায়ে 50% এভাবে আমরা চলাফেরা করি। কিন্তু ইনজুরির পরে আপনি চাইলেও এই পায়ে, আপনার ইনজুর্ড পায়ে হচ্ছে যে কি 50% বডি ওয়েট দিতে পারবেন না। আপনি চাইলেও দিতে পারবেন, এটা হয় না। তখন হচ্ছে যে কি আপনার ভালো পায়ে হচ্ছে যে কি 80% বা 70% ওয়েট থাকবে, আর ইনজুর্ড পায়ে 20 বা 30% হচ্ছে যে কি ওয়েট দেয়া যায়। তো এভাবে চলাফেরা করার কারণে হচ্ছে যে কি যেহেতু আপনার ইনজুর্ড পায়ে অ্যাক্টিভিটিস কম হয়, রক্ত চলাচল খুব কমই হয়, এই কারণে হচ্ছে যে কি আপনার ওই পাটা শুকায় যায়। এটা অনেকের ক্ষেত্রে হয়। এসিএল ইনজুরির প্রায় 90 থেকে 80% পেশেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, যদি পায়ের উপর এবং নিচের মাসলটা শুকায় যায়। তো এটা দেখে অনেকে মানে ভয় পায়। আমিও অনেক বেশি ভয় পাইছি, মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছিলাম যে এভাবে মাসল শুকায় যাচ্ছে, যে একটা পা মোটা একটা পা চিকন, যে দেখতেও অনেকটা আনইজি লাগে। মূলত বেসিক যে প্রবলেমগুলা, তারপর হচ্ছে কি আপনার স্বাভাবিক রাস্তায় হাঁটাচলা করতে সব প্রবলেম হয়। প্রবলেম বলতে আপনি খোঁড়ায় করে হাঁটা লাগবে, স্বাভাবিকভাবে হাঁটা অসম্ভব তখন।
ইনজুর্ড অবস্থায় সার্জারি না করে। তারপরে হচ্ছে যে কি আপনি বিশেষ করে উঁচা নিচা যে রাস্তা বা উঁচা নিচা যে পথগুলো, ওই পথে তখন চলতে পারবেন না বললেই চলে। আর উঠানামা করলেও মানে কোনো কারণে যদি উঠানামা করা লাগে খুবই কেয়ারফুলি উঠানামা করা লাগে। আর সিঁড়ির ক্ষেত্রে সিঁড়িগুলো হচ্ছে যে কি আমরা ডাক্তারি ভাষায় এটাকে বেবি স্টেপ বলে আর কি, মানে একটা সিঁড়ি করে উঠা লাগে। উঠার থেকে সিঁড়ি নামাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, নামতে একটু বেশি পেন হয়, ব্যথা হয় হাঁটুতে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে হচ্ছে যে কি এসিল ইঞ্জুরির পরে এই সমস্যাগুলো কমন, এটা সবার ক্ষেত্রে দেখা যায়। কি আরো কিছু কিছু বাড়তি লক্ষণ থাকে, এগুলো হচ্ছে যে কি সবার ক্ষেত্রে না, কিছু কিছু রোগীর ক্ষেত্রে আরো কিছু 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 লক্ষণ দেখা যায়। একটা হচ্ছে যে কি পান লকিংস, বিশেষ করে মিসকাস ইঞ্জুরি হলে হচ্ছে যে কি আপনি ইঞ্জুরির 1-1.5 মাস পরে কিছু এক্সারসাইজ করার পরে অনেকটা পা ব্যান্ড করতে পারা যায়, ব্যান্ড করা যায়। তো তখন হচ্ছে যে কি কোনো হাঁটার সময় না আপনি বসলেন, পাটা একটু ব্যান্ড করে হচ্ছে কি আপনি একটা টুলে বসলেন, একটা চেয়ারে বসলেন, বসার পরে আপনি যে অবস্থা 10-5 মিনিট বসার পরে তারপর হচ্ছে যে কি আপনি যে অবস্থায় বসছেন আপনার পাটা ওইভাবে লক হয়ে যায়। তো এরপর হচ্ছে যে কি পাটা হাত দিয়ে ধরে একটু নাড়াচাড়া দিলে, আবার পাটেলাটা একটু ঘুরে গাড়াই দিলে আবার হচ্ছে স্বাভাবিক হয়। এটা অনেকের ক্ষেত্রে হয় না। আরেকটা হচ্ছে যে কি পায়ে কটকট শব্দ করা হাঁটার সময়, ওই পায়ে থেকে কট 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 করে একটা শব্দ হওয়া। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয়ও না। কিন্তু এটা না হলে যে আপনার মিনিসকাস লিগামেন্ট বা মিনিসকাস কোনো ইনজুরি হয় না, এই জিনিসটা এমন না। তো কিছু কিছু আছে বেসিক, যে মাসেল শুকানো, মাল লকিংস, কারো ক্ষেত্রে আবার পা ফুলেও যায়, এগুলো হচ্ছে যে কি কমন, মোটামুটি সবার ক্ষেত্রে দেখা যায়। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট টাইম যদি নতুন করে যারা ইনজুরি হয়েছে তাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে যে কি কমেন্ট করবেন, কমেন্ট বক্সে ইনশাল্লাহ সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। চলবো মানে তো কন্টেন্ট কি